আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজ ভঙ্গের কারণসমূহ। কোন কোন কারণে নামাজ ভেঙে যায়? আমরা অনেক সাধারণ মানুষ আছি কিংবা অনেকেই আছি, আমরা জানি না কোন কোন কারণে নামাজ ভেঙে যায়। আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের অনেকের নামাজ হচ্ছে না, কিন্তু আমাদের নামাজ হচ্ছে না হচ্ছে আমরা তাও জানি না। এই জন্য আমরা অনেক সময় নামাজ ভঙ্গের কারণগুলো, অর্থাৎ কোন কারণে নামাজ ভেঙে যায়, ওই কারণগুলো আমরা নামাজের মধ্যে করে থাকি কিন্তু আমরা জানিও না যে আমাদের নামাজ হচ্ছে কিনা। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কোন কোন কারণে নামাজ ভেঙে যায়। তো বিষয়গুলো আমরা সকলেই জানবো এবং আমরা বিষয়গুলো নিজেদের মধ্যে রাখবো না, আমরা অপর ভাইকে কীভাবে জানানো যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনার আমার কারণে যদি আরেকজনের নামাজ যদি শুদ্ধ হয়, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত এই সঠিকভাবে নামাজ আদায় করবে, এর একটা সওয়াব শুধু তিনিই পাবে না, এর একটা সওয়াব আমি পাবো। এই জন্য আমি বলতেছি, আপনারা যারা জানতেছেন, আপনারা যতদিন পর্যন্ত এই সঠিকভাবে নামাজ আদায় করবেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন করে জানতেছেন তারা কিংবা জানবেন ভবিষ্যতে, আপনার নামাজ আদায় করলে এর একটা সওয়াব আমি পাবো। আর আপনারা যদি অন্য ভাইদের কাছে এটা ছড়িয়ে দেন তাহলে আপনারাও এর একটা এর একটা সওয়াব আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি যেন আস্তে আস্তে বড় হতে পারে, হ্যাঁ, মানুষের সামনে যেন ছড়িয়ে যেতে পারে এবং মানুষ যেন দিনের বুঝ পেতে পারে, সঠিকভাবে নামাজ শিক্ষা, কীভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয়, নামাজের ত্রুটি থেকে যেন মানুষ কি করতে পারে, মুক্ত হতে পারে। সেই জন্য অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো নামাজ ভাঙের কারণসমূহের এক নম্বর যে কারণ এখানে আনা হয়েছে সেটা হলো নামাজের কোনো রোকন ছেড়ে দেওয়া। নামাজের রোকন ছেড়ে দেওয়া, নামাজের রোকন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। যেমন কিরাত পড়া, অর্থাৎ কিরাতে যদি আপনার অশুদ্ধ হয়, নামাজ যদি ভুল পড়েন তাহলে আপনার কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। দ্বিতীয় নম্বর যেটা আনা হয়েছে, নামাজের মাঝে শব্দ করে হাসা ও কথা বলা এবং খাওয়া পান করা। নামাজের মাঝে শব্দ করে হাসা, কথা বলা, খাওয়া ও পান করা, এটা যদি হয়ে থাকে, এটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, এটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আপনার নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমাদের এই সকল বিষয় থেকে আমাদের হেফাজত থাকা দরকার। নামাজের মধ্যে আমলে কাসির করা। আমলে কাসির আমরা অনেকে জানি না, আমরা অনেকে শুনি যে আমলে কাসিরটা কি, কিন্তু আমরা অনেকে জানি না যে আমলে কাসিরটা ওই তো আমরা অনেকে কি করে আমরা জানি না আমলে কাসিরটা কি। আমলে কাসিরটা হলো তিনবার যদি এমন কোনো কাজ করে ফেলে, যেমন কোনো কাজ করতেছে, নামাজের মধ্যে কোনো কাজ করতেছে, মাথা খাজুইতেছে কিংবা কোনো কাজ তিনি করতেছে, পিছন থেকে মানুষ দেখতেছে, তাকে মনে হচ্ছে যে সে নামাজের মধ্যে নেই, তাকে মনে হচ্ছে সে নামাজের মধ্যে নেই। এটাই হলো আমলে কাসির। এরকম যদি দেখা যায়, এরকম যদি তিনবার হয় তাহলে কি হয়ে যাবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো আমরা আমলে কাসির জানলাম। তো আমলে কাসির যদি হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। বিনা প্রয়োজনে কাশি দেয়া, বিনা প্রয়োজনে, আপনার প্রয়োজন নেই, আপনি কাশি দিচ্ছেন, শুধু শুধু কাশি দিচ্ছেন, আপনার নামাজ কি ভঙ্গ হয়ে যাবে। ব্যথা বা বিপদে অস্থির হয়ে উহা শব্দ করা কিংবা শব্দ করে কি করা? শব্দ করে কাঁদা। আল্লাহর ভয়ে বা জান্নাত জাহান্নামের ভয়ে যদি কাঁদে তাহলে অসুবিধা নেই। তদ্রূপ অসুস্থ ব্যক্তি যদি কাতর ধ্বনি রোধ করতে না পারে তবে নামাজ ভঙ্গ হবে। এমন অসুস্থ হয়েছে যে তিনি আর তার কাতর তিনি রোধ করতে পারতেছে না, খুবই কষ্ট হচ্ছে তার, কষ্টের মাত্রা এত বেড়েছে যে তিনি আর তার যে কান্নার আওয়াজ সেটা তিনি ভিতরে রাখতে পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না। তো এই অবস্থায় কি হয়ে যাবে? নামাজ, তো তখন নামাজ ভঙ্গ হবে না। কিবলা থেকে মুখ সরে যাওয়া, কিবলা থেকে মুখ যদি সরে যায় তাহলে কি হয়ে যাবে? নামাজ সরি কিবলা থেকে বুক সরে যায়। আমরা অনেকে মনে করি যে আমাদের চেহারা যদি কিবলা থেকে সরে যায়, এদিকে তাকাই, তাহলে নামাজ না, তাহলে নামাজ ভঙ্গ হবে না, নামাজ মাকরু হবে, কিন্তু নামাজ ভঙ্গ হবে না। কিন্তু আপনার বুকটা, আপনার এই সিনাটা যদি নামাজ অবস্থায় কিবলা থেকে যদি সরে যায়, ডানে যায় বামে যায় কিংবা যে কোনো দিকে যায় কিবলা থেকে, তাহলে নামাজ আপনার ভঙ্গ হয়ে যাবে। কিন্তু চেহারা যদি অন্যদিকে তাকায় কেউ, তাহলে নামাজ ভঙ্গ হবে না, তখন কি হবে? মাকরু হবে নামাজ।
তো এ বিষয়ে আমরা খেয়াল রাখবো। নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা কিংবা শরীরের কাপড়ে বা নামাজের স্থানে নাজাসাত লেগে থাকা, শরীরের কাপড়ে বা নামাজের স্থানে যদি নাজাসাত লেগে থাকে, ময়লা নাজাসাত, হ্যাঁ, পায়খানা প্রস্রাব এগুলো যদি লেগে থাকে, তাহলে নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এবং নামাজের মাঝে কোনো এক রকম সময় পর্যন্ত কি করা? সতর খোলা থাকা, তাহলে নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। নামাজের মাঝে নিজের দ্বারা বা অন্যের দ্বারা হাদাসগ্রস্ত হওয়া, নামাজের মাঝে নিজের দ্বারা কিংবা অন্যের দ্বারা হাদাসগ্রস্ত হওয়া, আপনার দ্বারা যদি আপনার হাদাসগ্রস্ত হয় তাহলে তো ভঙ্গ হবে, অন্যের দ্বারা যদি আপনার হাদাসগ্রস্ত হয় তাহলেও কি হবে? আপনার হাদাস, অর্থাৎ নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মাঝে পাগল বা বেহুশ হয়ে যাবে, নামাজের মাঝে যদি কেউ পাগল বা বেহুশ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। ফজরের নামাজে সূর্য উঠে যাওয়া, ঈদের নামাজে জাওয়ালের সময় হয়ে যাওয়া এবং জুমার নামাজে আসরের সময় হয়ে যাওয়া, তাহলে কি হয়ে যাবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। তায়াম্মুমকারীর পানি পাওয়া এবং পানি ব্যবহারের সক্ষম হওয়া, তায়াম্মুমকারীর পানি পাওয়া, তায়াম্মুম ব্যক্তি যদি পানি পেয়ে যায়, তায়াম্মুমকারী ব্যক্তি যদি পানি পেয়ে যায়, হ্যাঁ, এবং পানি ব্যবহারের সক্ষম হওয়া, পানি ব্যবহারের সক্ষম তাহলে নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ আদায় করতেছেন, নামাজ তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতেছেন, এই অবস্থা আপনি পানি পেয়ে গেছেন, পানির সংবাদ আপনার কানে চলে গেছে, তখন আপনার কি নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার পানি যেহেতু পেয়ে গেছেন, আপনার উযু করে আপনার কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজের মাঝে সালাম দেয়া বা সালামের জবাব দেয়া, নামাজের মাঝে সালাম দেয়া বা সালামের জবাব দেয়া, তাহলে কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। বা মুসাফা করা, মুসাফা করা, এখন একজন ব্যক্তি আসছে, সালাম দিছে, এখন আপনি সালামের উত্তর দিলেন, তখন কি হয়ে যাবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। তবে ইশারায় সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ। তবে ইশারায় যদি কেউ সালামের যদি ইশারায় যদি কেউ দেয় তাহলে নামাজ ভঙ্গ হবে না। ইমামের আগে মুক্তাদির কোনো রক্ষণে চলে যায়, ইমামের আগে মুক্তাদির কোনো রক্ষণে চলে যায়, ইমাম রুকুতে গেছে, ইমাম রুকুতে যাওয়ার আগে আপনি রুকুতে চলে গেলেন, ইমাম সেজদা যাওয়ার আগে আপনি সেজদায় চলে গেলেন, তাহলে নামাজ কী হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তাকে শরিক না হওয়া, কী হয়ে যায়? ইমামের সঙ্গে কী হওয়া? শরিক না হওয়া, যেমন আগে রুকুতে গেল এবং ইমামের রুকুতে যাওয়ার আগে মাথা তুলে ফেললো এবং আবার রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হলো না, তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। শেষ যেই জিনিসটা সেটা আমরা অবশ্যই জানবো, সেটা হলো ঘুমের অবস্থায় কোনো রোকন আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রোকন দোহরানো। ঘুমের অবস্থায় কোনো রোকন যদি আদায় করা এবং কোনো রোকন আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রোকন কি করা? না দোহরানো, তাহলে কি হয়ে নামাজ ভঙ্গ হবে। তো আমরা যে বিষয়গুলো জানলাম, আমরা যেন সকলে এই বিষয়গুলো আমল করতে পারি এবং এই বিষয়গুলো আমরা যেন ছড়িয়ে দিতে পারি। কারণ নামাজ যদি আপনার সুন্দর না হয় তাহলে তো আপনার আর কি বলার আছে বলুন। নামাজ হলো বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর যেই ব্যক্তি নামাজের হিসাব, অর্থাৎ প্রথমে এই নামাজের হিসাবে ধরা খেয়ে যাবে, পরবর্তী হিসাবগুলো তিনি খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। কিন্তু এই নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে তার পরবর্তী যে সোয়ালগুলো সেগুলো যদি ভুলও হয়ে থাকে, নামাজ যদি সঠিকও হয়ে থাকে, তাহলে সেগুলো আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নামাজে যদি তিনি ধরা খেয়ে যান, তাহলে পরবর্তী সোয়ালগুলো কি হয়ে যাবে? পরবর্তী সোয়ালগুলো তিনি ধরা খেয়ে যাবেন। আর যদি আপনি নামাজ আদায় করেন, দেখেন একটা বিষয় আপনি খেয়াল করেন, আপনি যদি নামাজ আদায় করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি নামাজ আদায় করে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নবী করিম সাল্লাল্লাহু, আজকের আলোচনা একটু বেশি করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আপনাদের ভালোর জন্য এগুলো করতেছি, ক্ষতি না, অবশ্যই ভালোর জন্য এগুলো হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের সামনে তাদেরকে নিয়ে বসলেন, হুসাইন, তাদেরকে নিয়ে বসলেন। বসার পর তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা, যে তোমাদের ধরে নাও তোমাদের দরজার সামনে একটি নহর রয়েছে, এই নহরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার অন্তরে কোনো ময়লা থাকতে পারে না, তার অন্তরে কোনো গুনাহ থাকতে পারে না, পাপ থাকতে পারে না। যার অন্তর কোনো পাপ থাকবে না সে তো একজন নেককার, একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। যার অন্তর কোনো পাপ থাকবে না তার দ্বারা তো কোনো খারাপ কাজ হবে না, কোনো গুনার কাজ হবে না। আর যার গুনার কাজ হবে না সে তো জান্নাতি, এমনি জান্নাতি। এই জন্য নামাজ যদি আপনি আদায় করেন, অটোমেটিকলি অটো হয়ে যাবে, আপনার নেক আমল অটো হয়ে যাবে। আপনার
নামাজ যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, অন্যান্য আমলগুলো আপনার অটো হয়ে যাবে, অটো আদায় হয়ে যাবে। নামাজ আদায় করলে আপনার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মায়া পয়দা হবে, আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হবে, নবীর প্রতি ভালোবাসা পয়দা হবে। এই জন্য নামাজটা আমাদের আদায় করা দরকার। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। অতএব মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা জান্নাতি হতে চাই। দুনিয়া আমরা কেউ থাকবো না, আমাদের সকলের এক সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার যেই সময়টুকু, ওই সময়টুকু আমাদের সকলের মূল্যায়ন করা দরকার। এই সময়টুকু যারা অবমূল্যায়ন করবে তারাই ধ্বংস হবে, তারাই জাহান্নামী হবে, তারাই কি করবে, নিজেরা তো জাহান্নামে যাবেই, অন্যদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, অন্যদেরকে কিভাবে গুনাহগার বানানো যায়, অন্যদেরকে কিভাবে শয়তানের বন্ধু বানানো যায়, সেই চেষ্টা সবসময় চালাতে থাকবে। এই জন্য আসুন আমরা সকলে স্থান থেকে আমরা দাওয়াত দিতে থাকি, নামাজের জন্য দাওয়াত দিতে থাকি। আমি আমার স্থান থেকে নামাজের জন্য দাওয়াত দিতে থাকি, আপনি আপনার স্থান থেকে দাওয়াত দেবেন। সকলের স্থান থেকে কি করা, নামাজের জন্য উদ্বুদ্ধ করা। একটা মুসলমান তার পরিচয়, মুসলমান কিভাবে হয়, সে যে নামাজ আদায় করে। একজন মুসলমান, একজন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, তাদের মধ্যে পার্থক্য কি? মুসলমানের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করি, তারা নামাজ আদায় করে না। আর তারা নামাজ আদায় করে না, আর আমরা মুসলমান হয়েও যদি আমরা নামাজ আদায় না করি, তাহলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কি থাকলো? অতএব আসুন আমরা কি করি, নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন উম্মতের জন্য, আমাদের জন্য। তো সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ করা হয়েছে। এই জন্য আমাদের সকলেরই 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে অনুরোধ থাকবে, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।